আপনারা সকলেই নাম শুনেছেন হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? চারটা মাযহাব যে আমরা অনেকে বলি, এই চার মাযহাবের মধ্যে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল, উনি এত বড় বুজুর্গ পণ্ডিত। ওনার বাপজি জীবনীতে এসেছে উনিও মহান রব্বুল আলামিনের ফেরেশতাকে সালাম দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আহমদ বিন হাম্বল তিনি এত বড় পণ্ডিত বাপজি আপনার ছিলেন, কেতাবে লিখেছে আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব বাপজি একটা ভণ্ডা পীরের কথা বলছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। বর্তমান বাপজি অনেক ভণ্ড পীর বাপজি বেড়ে গিয়েছে, অনেক ভণ্ডা পীররা বাপজি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়ে না। আমি শুনছিলাম উনি বলছিলেন যে অনেক আল্লাহওয়ালার মা তারা বলেছেন যে আমার সন্তানকে বিনা অজুতে আমি দুধ খাওয়াই নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালার জীবনীতে বাপজি এসেছে তার মায়ের ঘটনা, এত পরেজগার ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আল্লাহওয়ালা, ওনার জীবনীতে লিখছে উনি এক সময় রাস্তা দিয়ে বাপজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, যাকে তাবলীগ বলা হয়। কলমার দাওয়াত দিতে যাচ্ছিলেন, প্রচন্ড শীতের সময়, অনেক দূর চলে গেছে বাড়ি থেকে। কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে রাত্রি লেগে গেছে, সূর্য ডুবে গেল। রাস্তাতে নামাজ পড়লেন মাগরিবে, নামাজ পড়ার পরে উনি চিন্তা করলেন আমি বাড়িতে পৌঁছাতে পারবো না। যত হেঁটে যাচ্ছে তত বাপজি অন্ধকার ঘনিয়ে আসছে আর প্রচন্ড শীত লাগছে সেই ইমাম আহমদ বিন হাম্বলকে। ওনার শরীরে বাপজি শীত বস্ত্র সেরকম ছিল না, পাতলা পাঞ্জাবি, মাথায় বাপজি পাগড়ি, রাস্তা দিয়ে বাপজি হাঁটছিলেন। উনি চিন্তা করলেন কোথায় আশ্রয় নেওয়া যায়। উনি মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাস্তার ধারে বাপজি একটা ছোট্ট ঝুপড়িখানা ঘর, মাটির ছোট্ট একটা ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল তিনি সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনারা জানতেন যারা আল্লাহর ওলি হয়, যারা প্রকৃতি বুজুর্গ হয়, তারা ধাপে ধাপে প্রতিটা নবীজির সুন্নাতের উপর আমল করে, বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি আল্লাহর ওলি তারা একটা সুন্নাতকে বাপজি তারা ছাড়ে না। উনি জানতেন বিনা সালামে বাড়িতে প্রবেশ করা হারাম। কোন ব্যক্তি যদি বিনা সালামে যদি বাড়িতে প্রবেশ করে যায়, হয়তো লোকটা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। তাই সেই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধা মানুষ, উনি দরজার কাছে গিয়ে বাপজি ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি বুঝতে পারলেন এই ঘরটা একটু হোটেল টাইপের। সালাম যখন দিলেন দেখলেন হোটেলের ভিতরে একটা যুবক ছেলে এমনি প্যান্ট শার্ট পরে আছে, ছেলেটার মুখে বাপজি দাড়িও আছে। ছেলেটা যুবক বাপজি সে সালামের উত্তর দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন বাবা রাত্রি হয়ে গেছে, আমি বাড়ি পৌঁছাতে পারবো না, তাই একটু দয়া করে তোমার এই ঘরের ভিতরে একটু থাকার আমাকে অনুমতি দিবা। যুবকটা বলল চাচা আপনি আসুন, অসুবিধা নেই। এই ইমানদার যুবক ছেলেটা তাকে ডাকলেন, ইমাম আহমদ বিন হাম্বল ঘরে চলে গেলেন। দেখলেন যুবকটা এশার বাপজি নামাজের টাইম হয়ে গেল, ছেলেটা অজু বানাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বাবা নামাজ পড়বা? বলে হ্যাঁ চাচা। আপনি যদি পড়েন তাহলে একই সঙ্গে নামাজটা পড়ে নিতাম। ইমাম আহমদ বিন হাম্বল তারা দুজনে বাপজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলছেন চাচা আপনি এখানে বসুন, আমি সারা রাত রুটি তৈরি করি। বলে তাই? বলে হ্যাঁ। যুবক ছেলেটা চুলোতে বাপজি আগুন ধরে দিয়ে তাওয়া দিয়ে সে রুটি বাপজি সেঁকতে শুরু করলো। যুবক ছেলেটার দৃশ্যখানা দেখে বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে বাবা আমাকে প্রচন্ড শীত লাগছে, যদি কিছু মনে না করো তোমার চুলহার গুড়িতে একটু আগুনের তাপ খেতে দিবা। বলুন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ দেখুন আগুনের তাপ খাওয়ার জন্য অনুমতি নিচ্ছে। বলে বাবা একটু বসতে দিবা। যুবক ছেলেটা বলল চাচাজি যদি আপনি আমার চুলহার গুড়িতে যদি বসে
আমার একটু সুবিধা হবে। বলে কি? বলে আপনি পাশে বসে থাকলে আমার ঘুম আসবে না, আমি রুটি তৈরি করতে আমার সুবিধা হবে, আপনি বসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল আঙ্গুলে তসবি গুনছে, মনে মনে বাপজি তিনি তসবি পাঠ করছে, আর যুবক ছেলেটা বাপজি উনিও রুটি তৈরি করছে। ইমাম আহমদ বিন হাম্বল তসবি গুনছেন আর উনি মনে মনে বাপজি ওই যুবকটার দিকে তাকাচ্ছে। কেতাবে লিখেছে ওই যুবকটা বাবা যতবার রুটি বাপজি আগুনে দেয়, ওই তার উপরে ওই যুবক ছেলেটা বাপজি বলে সুবহানাল্লাহ। আবার রুটিটা যখন উল্টায় তখন যুবক ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। এইভাবে বাবা বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি ঘন্টা চারেক ধরে বাপজি বসে বসে যুবকটার আমল খানা দেখলেন। ওই যুবকটা 4 ঘন্টা ধরে বাপজি রুটি তৈরি করলো, 4 ঘন্টায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি পড়ছিল। ওই যুবকটার দৃশ্যখানা দেখার পর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রে বাবা, তুমি যতবার তুমি রুটি দাও ততবারই তুমি সুবহানাল্লাহ বলো, আর যখনই উল্টা হাও আলহামদুলিল্লাহ তুমি বলছিলে বাবা। আমার মনে হয় তুমি ছোট থেকে নামাজ বুঝে পড়াও। যুবক ছেলেটা বলেছিল চাচা 1 না 2 না, আমার 6 বছর যখন বয়স চাচা তখন থেকে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, বলুন আলহামদুলিল্লাহ। ও চাচা 6 বছর থেকে আমি নামাজ পড়ি? বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা আমার মনে হয় তোমার বাপ মা বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। ওরে যুবক বলাও তোমার বাপ মা বেঁচে আছে কিনা বলাও। যুবক ছেলেটা বলেছিল চাচা আমার আব্বা আজকে 2 বছর হলো ইন্তেকাল করে গিয়েছে, আমার মা প্রায় বছর খানেক হয়ে গেল আমার মার ইন্তেকাল হওয়া, আব্বা মা কেউ বেঁচে নাই। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল বাবা হাও তোমার বাপ মা হাও, বলো মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছিল কি মালাও, কোন আমলের কথা তোমাকে বলে গিয়েছে কি মালাও। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা আপনাকে আমি চিনি না হাও, কিন্তু শুনে না আমার মা মৃত্যুর আগে যখন বিছানায় ছটফট করেছিল মৃত্যুর যন্ত্রণায়, আমি মার খিদমত করেছিলাম, মার হাত দুখানা দূরে আমি কেঁদে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, মার কাছ থেকে দোয়া চেয়েছিলাম। ওগো বাবা আমার মা আমার মৃত্যুর আগে আমার হাত দুখানা ধরে আমার মা এক এক করে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা বলেছিল চাচা আমার মা 50খানা দোয়া করেছিলেন আমার জন্য, কিন্তু চাচা আমার মার 50টা দোয়ার মধ্যে 49টা দোয়া কবুল হয়ে গিয়েছে আমি দেখেছি, আর মাত্র একটা দোয়া কবুল হতে বাকি আছে। আল্লাহর নবী নাই ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার বাবা তোমার মার কোন দোয়াটা কবুল হতে বাকি আছে একটু বলো। ওই যুবক ছেলেটা বলেছিল চাচা মা মৃত্যুর আগে বসেছিল, আমি বলেছিলাম মাগো এলাকায় অনেক মানুষ বলা বলি করে, সবচেয়ে যিনি বড় আলেম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওগো আমার মা তুমি একটু দোয়া করো আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল সাথে যেন আমি দেখা করতে পারি। আমার মা দোয়া করেছিল বাবা আমি তোমার জনম দক্ষিণে মা আমি তোমার জন্য দোয়া করে দিলাম রে বাবা, তোমার মৃত্যুর আগে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না হয়ে আশা করি আল্লাহ তোমার ইন্তেকাল দিবে নাও। ও চাচা শুনে নেন সব দোয়া কবুল হয়েছে, অত বড় আলেমের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই,
শুধু ওই বড় আলেমের সাথে দেখা হতে বাকি আছে, তাহলে 50টা দোয়া কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকে মুচকে হাসছেন আর বলেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা অত বড় আলেমের সাথে আমার তো দেখা হয় নাই। ডাক দিয়ে বলেছিল, বাবা ওই আলেমকে দেখতে পাও নাই? বলে নাও। ওরে যুবক বাবা, তোমার চুলার পাশে যে 4 ঘন্টা ধরে আগুনের তাপ খাচ্ছিল, তোমার সামনে যে এখনো দাঁড়িয়ে আছে, কথা বলতেছে রে বাবা, তোমার মা মৃত্যুর আগে যে ইমাম আহমদ হাম্বলের কথা বলেছিল, দেখার কথা বলেছিল তোমার সাথে বাবা, সে তোমার মার দোয়া করা আমি ইমাম আহমদ বিন হাম্বল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল, বৃদ্ধ লোকটাকে দেখে যুবকটা অবাক হয়ে গেছে। বলে, হুজুর আপনি সেই আলেম? বলে, হ্যাঁ। বলে, হুজুর আপনাকে তো সুন্দর করে একটু আমি বিছানা করে দিই। বলে, লাগবে না বাবা, যা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল উনিও ফেরেশতাকে বাবজি সালাম দিয়েছিলেন।